হাই বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ আমার হাতে একটা ব্যাগ। মাম্মাকে এখন টিউশনিতে পড়তে দিতে নিয়ে যাচ্ছি। টিউশনিতে পড়তে ঢুকিয়ে দিয়ে আমরা একটু বেরোবো। দেখতে পাচ্ছ আন্টিদের বাড়িতে ও ঢুকতে গিয়ে দেখতে পাচ্ছ একটা ছোট বিড়াল, কারণ আন্টিরা বিড়ালটা পুষেছিল আর ওই বিড়ালটা দেখলে খুব ভয় পায়। তাই ওকে আন্টির কাছে পৌঁছে দিয়ে আমি চলে এলাম বাইরে। দেখছি তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে, বলল চলো দুজনে মিলে কোথাও যাওয়া যাক। কেন, আজকের আমাদের বিবাহবার্ষিকী, আজ 7 বছর কমপ্লিট হলো। তাই উনি বললো চলো আমরা দুজনে মিলে কোথাও ঘুরে আসি, কিছু খেয়ে আসি। আমি বললাম কোথায়? বললো চলো বেলেঘাটায়। দেখলাম এখানে এসে 2 প্লেট মোমো অর্ডার দিল আর 2 কাপ স্যুপ। এখানে মানে এই জায়গাটা হচ্ছে বেলেঘাটা, মানে আমাদের বাড়ির পাশেই, আর হচ্ছে কাঁকুরগাছি। এটা ফেমাস মোমো। জীবনে আজ পর্যন্ত আমি এখানে কোনো দিন খাইনি, বাট তোমার দাদাভাই আমাকে বললো চলো এই দোকান থেকেই তোমাকে খাবো বলে ওই দোকানে আমাকে নিয়ে এলো। এনে 2 প্লেট মোমো আর 2 কাপ স্যুপ আমাদের জন্য অর্ডার দিল। আর এই শীতের সময় তো গরম গরম মোমো স্যুপ খুব ভালো লাগে। দেখো টকবক টকবক করে ফুটছে, পুরো গরম। উনি গরম গরম সবাইকে দিচ্ছে। আর এত ভিড় হয় না বন্ধুরা, কি বলবো। তোমার দাদা দেখো 2 প্লেট হাতে নিয়ে বললো তুমি আগে টেস্ট করো কেমন লাগে। বলে আমি একটু টেস্ট করলাম, একটু স্যুপও খেলাম। তেমন সত্যি খুবই ভালো, অন্য জায়গায় খাবার থেকে আমি ওখানে কিছু খুবই ভালো। চলে গেলাম তোমার দাদাভাই আর আমি একটু ওই জায়গা থেকে বেরিয়ে অন্য জায়গায় গেলাম। অন্য জায়গা থেকে বেরিয়ে তোমার দাদাভাই নিয়ে চলে এলো শিক কাবাব খাওয়ানোর জন্য। ওখানে শিক কাবাব অর্ডার দিয়েছিল, তা ওখানে বানাতে দেরি হচ্ছিল, তাই তোমাদেরকে একটু ঘোড়ার গাড়ি যাচ্ছিলো একটু দেখালাম। তারপরে শিক কাবাবটা রেডি হচ্ছিল। এতক্ষণ রেডি হচ্ছে, আমি ক্লান্ত হয়ে বসেছিলাম। তোমার দাদাভাই বলছে কি হলো? আমি বলছি আমার ভালো লাগছে না। তারপর চলে এলো শিক কাবাব নিয়ে, বললো নাও এতক্ষণ পর তোমার একটু টেস্ট করে দেখো কেমন লাগে। বলে একটু টেস্ট করলাম, দেখলাম খুবই ভালো, সত্যিকারের কোয়ান্টিটিটাও ভালো। এটা বেলেঘাটারই একটা জায়গায়, কোয়ান্টিটিটাও ভালো আর খুবই টেস্টি ছিল। তারপর ওখান থেকে খেয়ে আমরা চলে গেলাম মিষ্টির দোকানে। এটা বেলেঘাটার ঘোষের মিষ্টি দোকান, খুব ফেমাস। কিন্তু এখানেও আমি খাইনি, মানে যেসব জায়গায় আমি যে জিনিসগুলো খাইনি তোমার দাদাভাই সেই দিন সেই জিনিসগুলো আমাকে খাইয়েছিল। ঘোষের দোকানে একটা মিষ্টি অর্ডার দিল, সেখান থেকে আমি বললাম আগে আমি 1 পিস খেয়ে দেখবো, তারপরে আমি অন্য কোনো মিষ্টি নেব, তারপরে খাবো। কারণ আমি যে কোনো জায়গায় সব মিষ্টি আমি খাই না, মানে আমার পছন্দই হয় না। সেই জন্য তোমার দাদাভাই 1 পিস অর্ডার দিয়ে আমাকে আগে টেস্ট করালো। এই যে 1 পিস উনি আমাকে দিল। এবার আমি 1 পিস নিলাম, তোমার দাদাভাই বললো আমিও খাবো, বলে তোমার দাদাভাইকেও 1 পিস একটুকুনি খাইয়ে দিলাম, আমিও একটুকুনি খেলাম। আমার অতটা ভালো লাগলো না, সত্যিকার আমি বললাম যে আমার ভালো লাগে। তো আমার মাম্মা তো এইসব মিষ্টি খায় না, সেই জন্য মাম্মার জন্য নিয়ে নিলাম রসগোল্লা, কারণ ও রসগোল্লা খেতে খুবই ভালোবাসে। তো সত্যিকারে কলকাতার মেয়ে রসগোল্লা না খেলে হয়, সেই জন্য কলকাতার মেয়ে ওই জন্য রসগোল্লাটাই বেশি পছন্দ করে। চলে এলাম রসগোল্লা নিতে। তা ওর জন্য নেব আর বাড়ির কারোর জন্য নেব না, সেই জন্য সবার জন্য রসগোল্লা নেওয়া হলো। নিয়ে চলে গেলাম। আর বাবার জন্য নিলাম সুগার ফ্রি মিষ্টি, কারণ বাবার সুগার তো, সেই জন্য বাবা খেতে পারবে না, সেই জন্য বাবার জন্য নিয়ে নিলাম সুগার ফ্রি মিষ্টি। এবার চলে এলাম বাড়িতে এসে দেখি মা আমাদের জন্য নিয়ে এসছে পিৎজাটা, মানে এটা ধরতে গেলে সারপ্রাইজের মতো। তোমার দাদাভাইকে বলল যে তুমি বাবু এই জিনিসটা এসে নিয়ে যাও, আমি এক জায়গায় কাজে আছি, সেই জন্য তোমার দাদাভাই নিয়ে এলো। এসে মাম্মাকে দিয়েই প্রথমে দেখালো। মাম্মা জিনিসটা দেখে মাম্মা তো মানে অবাক হয়ে গেল যে এত বড় পিৎজা। ও দেখলো। এবার আমরা তো চেঞ্জ করেই নিয়েছিলাম ড্রেস, যে বাড়িতে এসে গেছি কি আর করা যাবে, খাওয়া দাওয়া হয়ে গেছে টুকটাক। আর মা এসে দেখলাম পিৎজা আমাদেরকে বললো, তো পিৎজা নিয়ে খেতে বসে গেলাম। মাম্মাও খুশ। এবার পিৎজার সঙ্গে এই একটা কী জিনিস আমি বলতে পারবো না, বাট ভালো লেগেছিল মোটামুটি। এবার মাম্মা তো খুবই খুশি। মাম্মা খেয়ে টেস্ট করলো, বলছে খুব সুন্দর খেতে। এবার তোমার দাদাভাই ওইগুলোকে পিস করে করে কেটে মানে সবাইয়ের জন্য রাখছিল, আমরাও একটু খেলাম। এবার মাম্মা যখন পিসগুলো করছিল, মাম্মা তখন হাততালি মারছিল আর বলছিল যে এটা হ্যাপি বার্থডে টু ইউ। আমি বলছি মা এটা হ্যাপি বার্থডে টু ইউ নয়, তো বলে আমরা একটু হাসাহাসি করছিলাম। এবার তোমার দাদাভাই ওগুলোকে কেটে পিস করে মায়ের জন্য, মানে আমার দেওর মানে ভাই বলি আমি ওকে, ভাইয়ের জন্য সব রাখা হচ্ছে।
এই মাম্মার প্লেটে দিয়ে দিল। মাম্মা তো একা ধরে খেতে পারবে না, ওই জন্য ওকে থালাই করে দেওয়া হলো। গরম গরম করা যাবে না তো, গরম করা যাবে কিন্তু অত বড় আমার কোথায় গরম। এই যে মা বাবার জন্য গুছিয়ে রেখে দেওয়া হচ্ছে। আর মাম্মা খেয়ে টেস্ট করলো, বললে হেভি লাগলো। দেখো তোমার দাদা ভাই ওকে পিস করে থালার মধ্যে দিল। আমি বললাম দাঁড়াও, ও একটা খা, খেয়ে দেখুক খেতে পারে কিনা, তারপরে ওকে দেবে। এবার দেখো ও উল্টো করে খাচ্ছে, সেই জন্য ওর বাবা বললো মা এরকম করে খেতে হয়। ও বললো না এরকম করে খাই না, এরকম করেই খাই, বলে ও ঘুরিয়ে আবার খেতে শুরু করে দিল। এবার তোমার দাদাভাই আরেকটু ছোট্ট করে পিস করে কাটলো, কেটে আমাকে একটুকুনি টেস্ট করালো। আমি বললাম না মোটামুটি ভালোই খেতে। আমরা খেতে খেতে আমরা ততক্ষণ খেতে কি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।